Ma'am, excuse me, ma'am. Say hi. This is Hi. Hasina, ma'am. Welcome to Thailand. হাই ফ্রেন্ডস, হাসনা ম্যাম অলরেডি আমার সাথে আপনাদেরকেও প্রত্যেককে আমাদেরকে থাইল্যান্ডে ওয়েলকাম জানিয়ে দিয়েছে। তো এখন আমরা পাটার রাস্তাতেই আছি। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুবই ফেমাস জায়গা থাইল্যান্ডের, এবং আপনারা যদি আসেন ফ্যামিলি নিয়ে তো মাস্ট এই জায়গাটা যাবেনই, কারণ বাচ্চাদের খুবই প্রিয় জায়গা। তো চলুন আজকে আমরা সেই জায়গাতে যাই, যে জায়গাটা খুবই ফেমাস। আর বাড়ির ছোট সদস্যদের এই ভিডিওটা অবশ্যই দেখাবেন, আমি শিওর ওরা প্রচণ্ড পরিমাণে আনন্দ পাবে। তো চলুন যাওয়া যাক। আমরা অলরেডি পৌঁছে গেছি থাইল্যান্ডের সেই বিখ্যাত স্পটে। কী লেখা রয়েছে? টাইগার পার্ক। একটু সামনে থেকে দেখিয়ে দিই, টাইগার পার্ক পাটায়া। হ্যাঁ, বাঘেদের উদ্যান, যেখানে মানুষ আর বাঘ বন্ধুত্বপূর্ণ থাকে, যেখানে বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। তো চলুন তার আগে একটুখানি বাড়িটা দেখে নিই। দেখুন, প্রচুর পর্যটকদের ভিড়, আর এই স্থানে সবই ম্যাক্সিমাম ফরেনার এবং আমাদের মতো বিদেশিরা এখানে আসে ঘুরতে। তো চলুন দেখে নিই, ভেতরটার দিকে একটু যাব। তার আগে একটু বাইরেটা একটুখানি চারপাশটা দেখে নিই। খুব সুন্দর জায়গা, আর চারপাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর প্রচুর মানুষের ঢল। না, চলুন ভেতরে যাই। তো আমি ভেতরে প্রবেশ করেছি, এবং প্রবেশ করে একদম টাইগার পার্কের যে লোগো এবং ড্যাশটা আছে সেখানটা দাঁড়ালাম। এবার একটু চারপাশটা দেখে নিই। প্রচুর মানুষের ভিড়, এখানে অলরেডি টিকিট করেই ঢুকতে হবে। তো চলুন ওই দিকটা যাওয়া যাক। সামনের ড্যাশবোর্ডে স্পটগুলো, কীভাবে আমরা বাঘেদের সাথে থাকতে পারি, বাঘের সাথে ছবি তুলতে পারি, তার আলাদা আলাদা করে স্ক্রিনে ভেসে উঠছে সমস্ত কিছু। এখান থেকে টিকিটটা কাটতে হবে। মোটামুটি ভারতীয় মুদ্রাতে এখানে শুরু বাতি আছে প্রায় 800 টাকা থেকে 3500 টাকার মতো লাগে টোটাল। সমস্ত যা যা আমি বাঘের সাথে করতে চাই, সেলফি বলুন বা সমস্ত কিছু যা যা আমরা ওখানে বিভিন্ন জায়গাতে গিয়ে বাঘকে দেখবো, তো সমস্ত খরচা মোটামুটি ওই রকমই পড়বে। 3500 টাকার মধ্যে সমস্তটা হবে। ও, মহারাজা খেলছে, সে সাথে খেলছে। ওটা সামনে থেকে দেখতে হবে কি ওটা। রে বাবা, কচ্ছপ, কচ্ছপের সাথে খেলা করছে। ওয়াও, দেখুন কি সুন্দর কচ্ছপের সাথে খেলছে বাঘ মামা। ওই দিকটা একটু যাই। এখানে একজন বসে আছে, কি ভদ্র। ওহ, এখানে একজন বসে আছেন। সময় হয়েছে, ওঠার ইচ্ছা নেই, তার সাথে খেলবে কিন্তু বাধ্য, কিছু করা নেই। দেখুন দেখা যাক কী করে, কী করার জন্য বাঘটাকে ওখান থেকে তোলা হলো এবং নিয়ে যাওয়া হচ্ছে ওই দিকটা, সেটাও আমি দেখব কী করতে চাইছে। এই দেখুন কি সুন্দর ভদ্র ভদ্র বাঘের মতো উপরে উঠে বসে পড়ল। কী করছে এটা? ফটোশ্যুট হবে, রাইট, বাঘেদের সাথে ফটোশ্যুট। আমি তো প্রচুর সাহসী। যাই হোক, আমরা একটুখানি দূর থেকে দেখে নিই কী করতে চাইছে। অলরেডি ফটোশ্যুট চলছে। কত শান্তশিষ্ট বাবা। দেখুন বন্ধুরা, অসাধারণ দৃশ্য। शेर के साथ फोटोशूट।
দেখুন পোজ, দেখুন কত রকমের পোজ দিচ্ছে, বিভিন্ন স্টাইলে ফটোশ্যুট চলছে। আমার মতো এরকম সাহসী কেউ নেই, দূর থেকে দেখছি। যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন আপনারা সুযোগ পেলে কি করতেন, সেলফি তুলতেন ওদের সাথে নাকি দূর থেকে আমার মতো দেখতেন। Wow, very nice pose. Pose that. এখানে তো শুধু দুটো বাঘ মামাকেই দেখছি। দেখি ওই দিকটা একটুখানি যাবো ভাবছি, দেখি ওই দিকটা আর কি আছে না আছে। চলুন যাওয়া যাক। এখানে নেটের খাঁচা, ভেতরে ওই তো বাঘ মামার দল। এখানে এনারা কি করছেন? সামনে যাই, সামনে যাই। এ বাবা, দেখুন দেখুন স্টাইলটা দেখুন। এই এই ছোট্ট শিশুর মতো আচার আচরণ বাগমামার, ভাবা যায়? লেজ ধরে পোজ দিয়ে ছবি। ওফ, লাকি বয়। যাক, আমি এত লাকি হতে চাই না, আমি একটু নিজে দূর থেকে একটুখানি বাগমামার সাথে ছবি তুলে নিই, একটা ভিডিও করে নিই। আর চলুন, এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন। আমরা যাব নেক্সট স্পটে নেক্সট ডে।